السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ومولانا محمد هو المصطفى سيد الورى والشمس الهدى. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هاجروا في سبيل الله ثم قتلوا أو ماتوا ليرزقنهم الله رزقا حسنا وإن الله لهو خير الرازقين. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعا الجاهلية أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম উপস্থিত জুমার নামাজে সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেক সপ্তাহের ন্যায় দীর্ঘ একটি সপ্তাহ হায়াতে তয়্যিবা দান করেছেন, সুস্থতার সাথে মস্তিষ্কে তার ইবাদত করার সুযোগ দান করেছেন। মসজিদে জুমাবারে আগে মসজিদে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে আলহামদুলিল্লাহ। আজকে 8ই মুহররম 1447 হিজরি, 20 আষাঢ় 1432 বাংলা, 4 জুলাই 2025 ইংরেজি। আজকে আমরা জিলহাজের দ্বিতীয় জুমায় আলোচনা করব চেপে রাখা কারবালার ইতিহাস ও আমাদের শিক্ষা। সময়ের দাবি সঠিক ইতিহাসগুলো সকলের কর্ণকহরে পৌঁছে দেওয়া। যুগ যুগ ধরে, শত শত বছর ধরে যে সকল ইতিহাস মুসলিম উম্মাহ থেকে বিকৃত করা হচ্ছে, লুকিয়ে রাখা হচ্ছে বিভিন্ন ঘটনার মাধ্যমে, অর্থাৎ এ জাতির এ সময়ের যুবকদেরকে ইসলামী চেতনার ইতিহাসগুলোকে গোপন রেখে কখনো হাতিম তাই, কখনো আলিফ লায়লা, কখনো যুবকদেরকে সিটিজেন গ্রিন টাওয়ারের বসবাস করার স্বপ্ন দেখিয়ে ইসলামী চেতনাধারী সেই মশালবাহী ইসলামী এই যুবকদেরকে চেতনাকে লুপে দেওয়া হয়েছে, দাবিয়ে রাখা হয়েছে। আমরা সেই সময়ে ইসলামের সঠিক তথ্য এবং ইতিহাস থেকে প্রত্যেকটা যুবক এবং ইসলামের সকল যুবকদেরকে চেতনাময়ী করা এবং ইসলামের প্রতি পূর্ণ আস্থা এবং সঠিক ঘটনাগুলো জানার চেষ্টা করব। চেপে রাখা কারবালার ইতিহাস সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে আমিন। পেয়ারা হাজিরিন, আজকে মুহররমের 8 তারিখ। আমাদের অধিকাংশ মুসলিম উম্মার ধারণা হলো মুহররমের 10 তারিখ কারবালাকে কেন্দ্র করেই মুহররমের এত গুণগান, মুহররমের এত সম্মান। আসলে মূলত মুহররমের কারণেই কারবালার ইতিহাসের এত সম্মান, নাকি কারবালার কারণে মুহররমের এত সম্মান, এটি একটি জানার বিষয়। দ্বিতীয়ত হলো হযরতে মুআবিয়ার ব্যাপারে অনেক মুমিন
এবং ইমানদারদের অন্তরে মুআবিয়া বিদ্বেষী কিছু আকীদা রয়েছে। আজকের আলোচনা থেকে সেই মুআবিয়া সম্পর্কেও আমরা তার আকীদা সম্পর্কে জানব এবং ইয়াজিদের ব্যাপারে অনেকেই তাকে কাফের, অনেকেই তারে সন্ত্রাস, বিভিন্ন ধরনের বিভিন্ন তার ওপর চাপিয়ে দেওয়া হয়, আবার কেউ কেউ একেবারে নির্দোষ চাপিয়ে দেওয়া হয়। আমরা সে সম্পর্কে ইনশাআল্লাহ আজকে জানতে পারবো। আজকের এই সব কিছু যদি আমি সঠিকভাবে জানতে চাই, দীর্ঘ ইতিহাস এই সংক্ষিপ্ত সময়ে বলা হয়তো সমুচিত হবে না, বা সময়ও আমার এতটা সময় সম্ভব নয়। আমরা শুরু করব 60 হিজরি সন থেকে, অর্থাৎ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইন্তেকালের আগ মুহূর্তে 60 হিজরির শেষে উনি ইন্তেকাল করেন। 60 হিজরির রজব মাসে উনি তার নেতৃবর্গ সকলের সাথে পরামর্শ করে তার সন্তান ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিয়ে তিনি ইন্তেকাল করেন। 60 হিজরি সন এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের বছর। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একজন ওহী লেখক ছিলেন, যাকে কাতেবে ওহী বলা হয়, এবং তিনি মক্কা বিজয়ের বছরে ইসলাম গ্রহণ করেছেন। ইতিহাসবিদগণ বলেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের আগেই ইসলাম গ্রহণ করেছেন, তবে মক্কা বিজয়ের বছর তিনি প্রকাশ করেছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্মকাল এবং তার জন্ম অবস্থায় একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মাজান ছিলেন হিন্দা, যিনি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন। হিন্দার প্রথম ঘরের এবং প্রথম স্বামী ছিলেন ফাকিহ। উনি শামের একটি বাদশাহী ছিলেন এবং ওনার দরবারে অনেক মানুষ আসা যাওয়া করতেন এবং মেহমান ছাড়া তিনি কোনো খাবার খেতেন না। ঘটনাক্রমে এই ফাকির এই মেহমানখানায় একদিন কোনো মানুষ আসে না, একেবারে ফাঁকা দেখে হিন্দা ওই ঘরের মধ্যে বিশ্রাম নিতেছিলেন এবং সেখানে শোয়া অবস্থায় ঘুমিয়ে গিয়েছিলেন। যেহেতু কোনো মেহমান আসে নাই, এই কারণে তিনি ঘুমিয়ে যাওয়ার কারণে ওই ফাকির একজন ব্যক্তি ছিল, বিশ্বস্ত ব্যক্তি, যিনি সবসময় ফাকির কাছে আসা যাওয়া করতেন, খবর দেওয়া নেওয়া করতেন। হঠাৎ করে তিনি ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন হিন্দা ঘুমিয়ে রয়েছেন। সাথে সাথেই তিনি ওইখান থেকে দৌড়ে পালায়া যায়। যেহেতু মুনিবের স্ত্রী, তিনি পর্দা করেন, কিন্তু তাকে এই শায়িত শোয়া অবস্থায় দেখেই তিনি দৌড় দিয়ে যান। অন্য দিক থেকে ফাঁকি তাকে দেখতে পান। দেখার সাথে সাথে তিনি ঘরের ভিতরে এসে দেখেন তার স্ত্রী শোয়া অবস্থা এবং ঘুমন্ত অবস্থায়। লাথি মেরে তাকে জাগ্রত করে এবং তাকে একটা মিথ্যা অপবাদ দেওয়া হয় যে তুমি অমুক লোকের সাথে অবশ্যই তুমি খারাপ কাজ করেছো, তা না হলে তুমি এই অবস্থায় আর সে লোক কেন পালিয়ে গেল। হিন্দা বললেন, আল্লাহর কসম, আমার দ্বারা কোনো ধরনের খারাপ কাজ হয়নি, এবং কি আমি আপনার এই জাগ্রত করার মাধ্যমেই ঘুম থেকে জাগ্রত পেয়েছি। এক পর্যায়ে তিনি তার বাড়ি থেকে বললেন, আপনি আপনার বাবার বাড়ি চলে যান। বাবার বাড়িতে যাওয়ার পর হিন্দার পিতা তার সন্তান, কন্যা সন্তানের এই অবস্থা দেখে তিনি বললেন, আমি সিরিয়ার কোন এক জ্যোতিষী বিদ্যা গণকের কাছে আমি যাব, সেখানে গিয়ে আমি সঠিক তথ্যটা জেনে আসব। সেই সময়ের মানুষ গণক বিদ্যার উপর পূর্ণ বিশ্বাস্ত ছিলেন। এই হিন্দার পিতা কন্যাকে সাথে নিয়ে সিরিয়ায় যখন রওনা করলেন, এখন এই অবস্থার মধ্যে হিন্দা কান্না শুরু করলেন। তার অবস্থার পরিবর্তন হলেন। বাবা জিজ্ঞাসা করছেন, তুমি কেন কান্না করছো? তাহলে কি আমি ভেবে নিব তোমার সাথে ঘটনাটাই সত্য? তখন তিনি বললেন, না, আমি এজন্যই কান্না করছি, আপনি যার কাছে নিয়ে যাচ্ছেন তিনি তো একজন মানুষ, তার তো ভুল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু আমি পূর্ণ বিশ্বাস এবং আল্লাহর নামে কসম করে বলতে পারি তার সাথে আমার কোনো খারাপ কাজ হয় নাই। ফাঁকি এই হিন্দার পিতা বললেন, আমি ওই গণককে পরীক্ষা করার জন্য আরও একটা ব্যবস্থা করব। মক্কার এবং আরব ভূখণ্ডের মানুষগুলো অন্য অন্য ব্যক্তিদের তুলনায় এমনিতে একটু পণ্ডিত ছিলেন, চালাক ছিলেন। ওই সিরিয়ায় যাওয়ার আগেই, গণকের বাড়ি যাওয়ার আগেই তিনি তার যে ঘোড়া চালাইতেন ওই ব্যক্তিকে সহ তিনি নেমে একটু দূরে গেলেন, একজন সকল মানুষের থেকে একটু আড়াল হলেন। আড়াল হওয়ার পর এই ঘোড়া চালকের লজ্জা স্থানের ছিদ্রের ভিতরে ছোট্ট একটি বুট রেখে দেন এবং সেটাকে বেঁধে দেন।
এরপর ওই গণকের কাছে গিয়ে বলে, আমি তোমার কাছে যেই বিষয় জানতে এসেছি ওই বিষয় জানার আগে তোমার কাছে আরও একটি ঘটনা গোপন করে রেখেছি, যদি তুমি বলতে পারো তাহলে আমি বিশ্বাস করতে পারি যে আপনি যা বলবেন সত্য বলবেন। গণক বলে দিলেন, কোনো এক ফাঁকার ভিতরে কোনো একটি বুটের দানা লুকায়িত আছে। বললেন, আমাকে স্পষ্ট করে খুলেই বলতে হবে। ওই গণক বলে দিলেন যে তোমার আশ্বারোহী ঘোড়া চালকের লজ্জাস্থানের ছিদ্রের মধ্যে ছোট্ট একটি বুটের দানা সেখানে লুকায়িত আছে। ঘটনাটি আল বিদায়া ওয়া নেহায়া ৮ম খণ্ডের ভিতরে বর্ণিত আছে, আমি বিস্তারিত বলতে পারছি না। এরপর তখন ওই গণক বলে দিলেন, হ্যাঁ, আপনার কন্যা নিঃসন্দেহে কোনো খারাপ কাজের মধ্যে তিনি লিপ্ত হন নাই। এরপর ফাঁকি যখন হিন্দাকে গ্রহণ করতে চাইলেন তখন ফাঁকি এই হিন্দা বললেন, তোমার মতো স্বামী আর আমার প্রয়োজন নাই, সুতরাং তুমি তোমার দিকে চলো, আমি আমার দিকে চলি। এরপর হিন্দা তাকে এভাবে ওই ঘর ছেড়ে এসে পরবর্তীতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার বিবাহ হয় এবং ওই গণক বলে দিয়েছিলেন এনার ঘরে এমন এক সন্তান জন্মগ্রহণ করবেন যিনি পুরা আরব ভূখণ্ডের নেতৃত্ব দিবেন। ইনি হলেন সেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ৬০ হিজরিতে ইন্তেকাল করেন। ৬০ হিজরি ইন্তেকালের পূর্বে তার সন্তান ইয়াজিদকে খলিফার পরামর্শ করে খলিফার দায়িত্ব দিয়ে দেন। এই খলিফার দায়িত্বটা, খেলাফতের দায়িত্বটা মক্কা, মদিনা এবং কুফা এই ৩ গোত্রের ৩ এলাকার মানুষ এই নেতৃত্ব মেনে নেন নাই। ইয়াজিদের নেতৃত্ব মক্কা, মদিনা এবং কুফার লোকেরা মেনে নেননি। এজন্য নেননি, ইয়াজিদের রাজনৈতিক এবং দলগতভাবে বিচক্ষণতার বুদ্ধিমাত্রা ছিল, কিন্তু তার শাসন এবং তার দিনদারিত্বের ক্ষেত্রে কমতি থাকার কারণে এই ৩ দলের এবং ৩ জায়গার ব্যক্তিরা মেনে নেননি। ইয়াজিদের খেলাফত মানার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি পাঠানো হলো যে ইয়াজিদকে খেলাফত হিসাবে, খলিফা হিসেবে যাতে করে ইয়াজিদের এই খলিফা খেলাফতকে নেতৃত্বকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নেন। যারই ফলশ্রুতিতে ওয়ালিদ ইবনে উকবা তিনি তার দরবারে ইয়াজিদের এই পাঠানো চিঠির অনুপাতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং যাওয়ার পথেই মারওয়ান নামক এক ব্যক্তির সাথে হুসাইনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই মারওয়ান হুসাইনকে হত্যার হুমকি পর্যন্ত দিয়ে দেন। এরপর ওইখান থেকে ফিরে আসার পর কুফার লোকেরা দেখলেন ইয়াজিদ তো তার নেতৃত্ব ছাড়বে না, আর আমরা তো তার নেতৃত্ব মেনে নিব না, সুতরাং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেহেতু দিনদারিত্ব এবং বিচক্ষণতা রয়েছে, ওনারা তার কাছে একটি পত্র লিখলেন। ইয়াজিদের এই পত্র খবর যখন ইয়াজিদ জানতে পারলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফাবাসীরা খলিফা হিসাবে নিযুক্ত করছেন, তখন ইয়াজিদের ঘোষণা হলো যাতে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা নগরীতে প্রবেশ করতে না পারে তাকে যেভাবেই হোক বাধা দেওয়া হোক। ঘটনাটা বুঝবার চেষ্টা করবেন, আমি এজন্যই আস্তে আস্তে কথাটা বোঝার চেষ্টা করছি যে আমার ভিতরে, আপনার ভিতরে ইয়াজিদ এবং মুআবিয়া এবং এই হুসাইন হাসাইনের এই ঘটনার মধ্যে যে বিদ্বেষ রয়েছে যাতে আজকে আমাদের অন্তর থেকে ঝেড়ে মুছে যায়। ইয়াজিদের ঘোষণা ছিল হুসাইন যাতে কোনোভাবেই কুফাতে প্রবেশ করতে না পারে, কিন্তু নেতৃবর্গদের কিছু কিছু নেতা নেত্রী এরকমই থাকে, যদি সাহেব বলে আম আনতে, উনি বলেন মুসাহেবকে পুরা গাছটাই তুলে দিতে। সুতরাং রাষ্ট্রের পক্ষে এবং সেনাপ্রধান, রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে ঘোষণা ছিল হুসাইনকে বাধা দেওয়া, কিন্তু ঘটনাক্রমে শির ইবনে জিলজাউশানের পূর্বেই তাকে বাধা দেওয়ার জন্য ওবাইদুল্লাহ হুর ইবনে ইয়াজিদকে নিযুক্ত করা হয়েছিলেন। ওবাইদুল্লাহ হুর ইবনে ইয়াজিদ তার সাথে যখন এই বাধা দিলেন, বাধা দেওয়ার পর তখন তিনি চেষ্টা করলেন, এর পরবর্তীতে কাজ না হওয়ার দ্বারা শির ইবনে জিলজাউশান অর্থাৎ সীমার নামে আমরা যাকে চিনি তাকে পাঠানো হয়। এই তার মাধ্যমেই, তার নেতৃত্বের মধ্যেই হুসাইনের সমস্ত দলগুলোকে কব্জ করা হয় এবং সকলকে ঘেরাও করা হয়। কারবালা নামক এক জায়গার ভিতরে এই হুসাইনকে এবং তার সহসঙ্গী ৩২ জন ব্যক্তিকে যখন আটক করলেন, পরিতাপের বিষয় হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংখ্যা ছিলেন একেবারে মাত্র কম। ৭২ জন সংখ্যার বিশ্বাসঘাতকদের সামনে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন এই সকল ব্যক্তিরা পৌঁছে গেলেন,
৭২ জন নেতৃবর্গ নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিশ্বাসঘাতকদের প্রচুর দিকে তিনি ঘেরাও করে গেলেন। পরিতাপের বিষয় হলো ৭২ জন প্রত্যেককেই তারা বিশ্বাসঘাতকতার সাথে শুধুমাত্র ইয়াজিদের ঘোষণা পেয়ে তারা হত্যা করে ফেললেন। সর্বশেষ যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান দিকে তাকিয়ে দেখেন তার একজন আত্মীয় স্বজন জীবিত নাই। এই আরব ভূখণ্ডের এই কারবালা ইরাকের ময়দানে যারা এসেছিলেন সবাই রক্তাক্ত হয়েছেন। ছোট্ট শিশু ছিলেন ৮ বছরের, তাকেও হত্যা করা হয়েছে। শুধুমাত্র ৭২ জনের মধ্যেই একমাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুই জীবিত। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাসঘাতকদের প্রতি অনুনয় বিনয় করে করুণা করে তিনটা আবেদন করলেন। হে ইয়াজিদের বাহিনী, আমাকে হত্যা করবে ঠিক আছে, কিন্তু আমি আমার এই অবস্থান থেকে, আমার এই জায়গা থেকে তোমাদের কাছে আমার 3টা আরজু হলো। আমার সর্বপ্রথম আমার ঘোষণা হলো, তোমরা আমাকে হত্যা করার পূর্বে, শহীদ করার পূর্বে আমি হুসাইনের কথা হলো আমাকে আবার মদিনায় ফিরে যাওয়ার সুযোগ করে দাও। আমি কথা দিলাম তোমাদের বিপক্ষে আর এখানে আসবো না। সুতরাং আমি যেই মদিনা থেকে এসেছিলাম আমাকে ওই মদিনায় যাওয়ার জন্য আবার সুযোগ করে দেওয়া হোক। যদি এতেও তোমরা রাজি না হও, আমি হুসাইনের পক্ষ থেকে দ্বিতীয় আবেদন হলো আমাকে এমন এক অমুসলিম ভূখণ্ডের মধ্যে পাঠিয়ে দিন যাতে এই আরব ভূখণ্ডের সীমানার বাহিরে আমি অবস্থান করি। তোমরা তোমাদের খেলাফত নিয়ে থাকো, আমি হুসাইন তোমাদের এই খেলাফতের দিকেও তাকাবো না। হুসাইনের দ্বিতীয় শর্ত ছিল অমুসলিম ভূখণ্ডে তাকে পাঠিয়ে দেওয়া হোক। 3 নাম্বার তার আবেদন ছিল, যদি এটাও তোমরা অসম্মতি জানাও তাহলে আমি তোমাদের কাছে আবেদন জানাই তোমাদের খলিফা ইয়াজিদের কাছে আমাকে জীবিত অবস্থায় তুমি নিয়ে যাও। এই 3টা আবেদন করলেন। 1 নাম্বার অনুরোধ ছিল আমাকে মদিনায় পাঠিয়ে দাও, যে তোমরা আমাকে মারলে মারো, এটাতে কোনো সমস্যা নাই, কিন্তু আবেদন হলো আমাকে মদিনায় পাঠিয়ে দাও, যেখান থেকে এসেছে আমি সেখানে চলে যেতে চাই। 2 নাম্বার হলো আমাকে অমুসলিম ভূখণ্ডে পাঠিয়ে দিন যাতে করে তোমাদের এখানে আর আমি না আসতে পারি। 3 নাম্বার হলো যদি হত্যা করতেই হয় তাহলে তোমাদের খলিফা ইয়াজিদের সামনে আমাকে নিয়ে সেখানেই তোমরা হত্যা করো। তারা কোনো কথাই শুনলেন না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো অনুরোধই তিনি শুনলেন না। খলিফার উপকৌঠন পাওয়ার জন্য, পুরস্কার পাওয়ার জন্য, পদ উন্নতি পাওয়ার জন্য, এমপি থেকে মন্ত্রী হবার জন্য, সাধারণ সৈন্য থেকে গভর্নর হবার জন্য শির ইবনে শির জওশান শিমার হুসাইনকে সেই কারবালার প্রান্তরে হত্যা করে ফেললেন। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এবং শির ইবনে শিমার এই 2 জনই ছিল মূল এই ৭২ জন হত্যাকাণ্ডের মূল হত্যাকারী। সুতরাং এর বাহিরে যাদেরকে হত্যাকারী সাব্যস্ত করতে চায় এটি হলো অন্য এবং অন্ধকার একটি ইতিহাস। এখন আমার জানার বিষয় হলো 61 হিজরিতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে ইন্তেকাল করলেন। শির ইবনে জিল জওশন শিমার এবং ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ এই 2 জন তাকে হত্যা করলেন। আমিরের পক্ষ থেকে শুধুমাত্র অনুমতি ছিল তাকে বাধা দেওয়া হোক, কিন্তু তাকে হত্যা করলেন এটা আমিরের অনুমতি ছিলেন না, যারই ফলশ্রুতিতে আমরা সামনে আলোচনা করছি। সুতরাং আমরা এখানে আসব কারবালার ইতিহাস এবং কারবালার যে ঘটনাটা ঘটেছিল এটি ছিল 10ই মহরম। কয় মহরম? 10ই মহরম 61 হিজরি সন। জানার বিষয় হলো মহরম মাসের কারণে এই 10 তারিখে মহরমের কারণে কারবালার বৈশিষ্ট্য মর্যাদা বেশি হয়েছে, নাকি কারবালার ইতিহাসের জন্যই মহরমের সম্মান বেশি হয়েছে? এটি হলো প্রশ্ন। কারণ আগামীকালকের পরেই, যেমন আজকে 8 তারিখ, কালকে 9 তারিখ, এরপরে 10 তারিখ। 10 তারিখ হওয়ার সাথে সাথেই বিভিন্ন প্রান্তরে, দেশের বিভিন্ন জায়গাতে এবং আনাচে, পৃথিবীর আনাচে কানাচে, ইরাক, ইরানের বিভিন্ন জায়গাতে শিয়া এবং খারেজি সম্প্রদায়ের এত আনন্দ উল্লাস আর এত বিলাপ, এত মিলাপ, এত দুয়ার আয়োজন, এত নিজেকে রক্তাক্ত করা, যাতে করে বোঝা যায় এবং তারা জাতিকে বোঝায় এই কারবালার ইতিহাসের কারণেই মহরম সম্মানিত হয়েছে। আমার কথা সহজভাবে বুঝুন। কারবালার ইতিহাস হয়েছে 61 হিজরিতে। কত হিজরিতে? 61 হিজরিতে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 11 হিজরিতে। তার মানে মাঝখানে 50 বছরের গ্যাপ। কত বছরের গ্যাপ? 50 বছরের গ্যাপ। গত জুমায় আলোচনা করেছি মহরম সম্মানিত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজার হুকুমের মাধ্যমে। রোজার কারণে মহরম সম্মানিত হয়েছে। এবার আপনারা কথা বুঝে থাকলে বলুন, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহরমের সম্মানের কথা বলেছেন কত হিজরিতে? 11 হিজরিতে। কত হিজরিতে?
11 হিজরিতে, আর কারবালার ঘটনা ঘটেছে 61 হিজরিতে। মাঝখানে 50 বছর কি এই মহরম সম্মানিত ছাড়া ছিলেন না, বরং ইতিহাস এটাই বলে যে মহরমের এই দিনে কারবালার ঘটনা ঘটার কারণে কারবালার এই ঘটনা এত সম্মানিত হয়েছে, মানুষের কাছে কাছে এত প্রিয় হয়েছে, মুমিনের অন্তরে এখনো কারবালার চেতনা রয়েছে। সুতরাং কারবালার কারণে মহরম সম্মানিত হননি, বরং মহরমের এই দিনে কারবালার ঘটনা ঘটার কারণে কারবালার ঘটনা এত মর্যাদা, এত চেতনাময় ইমানের অন্তরে জায়গা পেয়েছে। কথা ঠিক? যে কথাটা বলতে চাচ্ছিলাম, ওই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে দুইজন হত্যাকারী, দুইজন সেনানায়ক ছিলেন, একজন ছিলেন শিমার, আরেকজন ছিলেন ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই দুইজনে ছিল শিয়া সম্প্রদায়। কোন সম্প্রদায়ের? শিয়া গোত্র, শিয়া। এরা ইরানে বেশি বসবাস শিয়াদের। এই খারিজি এবং শিয়াদের এই নিজেদের দোষ গোপন করার জন্যে, নিজেরা যে হত্যাকারী এটা দোষ গোপন করার জন্যে হুসাইনের মৃত্যুকে এবং এই কারবালার ঘটনাকে কেন্দ্র করে তারা এই দিনকে চেপে রাখার কারণে বিভিন্ন ধরনের বিলাপ, বিভিন্ন ধরনের কান্নাকাটি, কুসংস্কার দিয়ে ভরে রাখেন। এতে করে আমরা কেমনে বুঝবো? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এক খারেজি সম্প্রদায়ের এবং শিয়া সম্প্রদায়ের এক ব্যক্তি নিজেকে সাধু সাজবার জন্য এসে প্রশ্ন করলেন, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনার কাছে আমরা মশা মারার এবং মশার রক্ত সম্পর্কে মাসালা জানতে চাই। দেখেন নিজেকে কতটা পরহেজগার ভাবতেছে। মশা মারা এটা মাসালা জানতে চাচ্ছে যে মশা মারলে, মশার রক্তক্ষরণ করলে এতে করে গুনাহ হবে কি না হবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার প্রশ্নের জবাবে বললেন, মশা মারার রক্তের মাসালা না জেনে মানুষ মারার রক্তের মাসালাটা আগে জানো। ওই খারেজি সম্প্রদায় ওই দুই ব্যক্তি একেবারে চুপ হয়ে গেলেন। তিনি বুঝলেন, তারা বুঝলেন যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে কোন জিনিস বুঝাইতে চাচ্ছেন। আমি মশা মারার কথা জানতে চাচ্ছি, তিনি মানুষ মারা রক্তের কথা জানাতে এ কথাই বোঝাতে চেয়েছেন। মশা মারার কথা বলে যতই আমি সুফি সাধক সাজি না কেন, আমরা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছি এটা আব্দুল্লাহ ইবনে ওমরও নিজেই মনে মনে ভালোভাবেই জানে। আমাদের সমাজেও বহু মানুষ এমন আছে, দেখবেন জায়গাতে জায়গাতে হঠাৎ হঠাৎ জিজ্ঞাসা করবে, তাহাজ্জুদের নামাজ কত রাকাত, তাহাজ্জুদের নামাজের নিয়ম কি, নফল নামাজ কোন দিন কি, মুহররমের রোজা কবে, অমুক রোজা কবে, কিন্তু ফরজ নামাজের দ্বারে কাছেও নাই। আছে না এরকম ব্যক্তি? কোন তাসবিহ কেমনে পড়তে হবে, কোন নফল নামাজে কোন সূরা কিভাবে পড়তে হবে, এগুলো খুব ভালোভাবেই দরবেশি পরহেজগারি স্বভাব নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন করে এবং আলাপ আলোচনা করে। খোঁজ নিয়ে দেখেন ফজর জোহরে কোনো ওয়াক্ত তাকে মসজিদের মধ্যে পাওয়া যায় না। তো এই যে খারিজি সম্প্রদায়েরা নিজেদের দোষ গোপন করার জন্য এভাবে সময়ে সময়ে বহুভাবে তারা বিভিন্ন ঘটনা ঘটিয়েছেন। এমনকি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জাইনাব, ওনার কাছে কিছু মহিলা এসে কান্না করতেছে এই 61 হিজরিতেই। জয়নাবের সামনে এসে কান্না করতেছেন আর বলতেছে, আমরা হুসাইনকে হত্যা করিনি, আমরা হুসাইনকে হত্যা করিনি। কান্না করতেছেন আর বলতেছেন, আমরা হুসাইনকে হত্যা করিনি। জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বদদুয়া দিলেন, তোরা যেভাবে আমার সামনে কান্না করতেছিস আল্লাহ তাআলা তোদেরকে কিয়ামত পর্যন্ত কান্না করাবে। যারই বদদুয়াতে কিয়ামত পর্যন্ত শিয়া এবং খারিজি সম্প্রদায় এই মুহররমের 10 তারিখে নিজেদের শরীরে কারাঘাত করবে, নিজেদের শরীরে নিজেরাই আঘাত করবে, রক্তাক্ত করবে, কান্না করবে, বিলাপ করবে, জুসনে জুলুস করবে, হাসান হুসাইনের নামে মিছিল মিটিং করবে নিজেদের দোষ গোপন করবার কারণে। কিন্তু জাতি এর দ্বারা স্পষ্ট বুঝতে পারবে চেপে রাখা এই সত্য ইতিহাস আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এবং জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার দ্বারা স্পষ্ট প্রত্যেক মুমিন জানে যে এই খারিজি এবং শিয়া যতই হাসান হুসাইনের নামে জিলাপ করুক আর বিলাপ করুক আর কান্নাকাটি করুক না কেন, এরাই প্রকৃতপক্ষে গাদ্দার, এরাই প্রকৃতপক্ষে হুসাইনের খুনি, এটা সকলেই জানবে। সুতরাং এই জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম একজন বোন। আমরা শুধু জানি হাসান এবং হুসাইনের 2 ভাই বোন, আসলে বিষয়টা এমন নয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 5 জন সন্তান ছিলেন। কয়জন সন্তান ছিলেন? 5 জন। 3 জন ছেলে ছিলেন, 2 জন মেয়ে ছিলেন, এটাও আমরা জেনে নেই। হাসান, হুসাইন, মুহসিন, জাইনাব এবং রুকাইয়া, এই 5 সন্তান ছিলেন ফাতেমার গর্ভে। আসুন আমরা জানি এই যে মুহররমের এই 10 তারিখে কালকের দিন পরেই বিভিন্ন জায়গাতে দেখবেন ঢাকার মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গাতে জুসনে জুলুস এবং হাসান হুসাইনের নামে মিছিল বের হবে। এরপরে কি কয় বিলাপের এক
আনন্দ ঘোর মুহূর্ত হবে, আবার নিজেরাই কিছু কিছু দেখবেন শরীরে এভাবে কাঁপতেছে, কেউ কেউ শরীরে রক্তপাত করতেছে, একজন আরেকজনের শরীরে রক্ত দিয়ে খোসা দিয়ে রক্ত বের করতেছে। এগুলোর ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করা হুঁশিয়ার সম্পর্কে বলেন। আল্লাহ নবী এদের ব্যাপারে বলছেন, লাইসা মিন্না মান দারাবাল খুদুদ ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল ব্যক্তিদের সম্পর্কে বললেন, লাইসা মিন্না, তারা আমার দলের অন্তর্ভুক্ত না। মান দারাবাল খুদুদ, যারা নিজেদের শরীরে নিজেরাই রক্তাক্ত করতে চায়, নিজেদের গালের ভিতরে নিজেরাই খামচেতে চায়, ওয়া শাক্কাল জুয়ুবা, এবং নিজেরাই নিজেদের শরীরে দাগ বানিয়ে ফেলায়, ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া, এর দ্বারা তোমাদেরকে জাহিলি পথের দিকে তোমাদেরকে ডাকে। আমি আল্লাহ নবী ঘোষণা করলাম, যারা নিজেরাই নিজেদের শরীরে বিলাপ করে আর রক্তাক্ত করে এবং আঘাত করে এবং জাহিল দিকে তোমাদের যারা ডাকে, লাইসা মিন্না, এই ব্যক্তি মুমিনের অন্তর্ভুক্ত না, এরা মুমিনই হবে না, এরা প্রকৃতপক্ষে ঈমানদারই না। সুতরাং এই শিয়াদের মধ্য থেকে যারা এই ধরনের কাজ করছে, আমরা এই ধোকায় পড়ব না। হাসান হুসাইনের এই দিনকে কেন্দ্র করে, কারবালাকে কেন্দ্র করে নিজের শরীরে করা আঘাত করা, রক্তাক্ত করা, বিলাপ করা, এটা নিঃসন্দেহে ইসলামের বাহিরে একটি বিদআতি কাজ। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের প্রত্যেককেই হেদায়েত দান করুন এবং সঠিক পথে চলার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবার আসুন ইয়াজিদ, ওনার ব্যাপারে আমাদের মন্তব্য কি? ইয়াজিদ তো ওই সময় খলিফা ছিলেন, একটি সীমার এবং ওবায়দুল্লাহ তো তার নেতৃত্বে তাকে হত্যা করেছেন। ইয়াজিদের ব্যাপারে আমাদের আকীদা কি হবে? ইয়াজিদের ব্যাপারে আমাদের বিশ্বাস এবং আমাদের কোন আকীদায় সহিহ হবে? ইয়াজিদের ব্যাপারে মন্তব্য হলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের মতে, অর্থাৎ পৃথিবীতে যারা হকের জান্দাবাহী ওলামায়ে কেরাম, এদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলা হয়। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের মন্তব্য হলো, ইয়াজিদকে নির্দোষও বলা যাবে না, আবার ইয়াজিদকে অপরাধীও বলা যাবে না, মাঝখানে রাখতে হবে। কারণ আছে, নির্দোষ কেন বলা যাবে না এবং অপরাধীও কেন বলা যাবে না, এই ব্যাপারে তিনটে করে আমি উদাহরণ দিয়ে বলছি। নির্দোষ এবং অপরাধী কেন বলা যাবে না? অপরাধ এজন্যই বলা যাবে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা যখন দ্বিখণ্ডিত করে যখন এই ইয়াজিদের সামনে রাখা হয়েছিলেন, তখন ইয়াজিদের এই চক্ষু দিয়ে ওই হুসাইনের ওই মাথা দেখে চকবক করে চোখ দিয়ে পানি পড়ছিলেন। এজন্য অনেক ইতিহাসবিদগণ বলেন, ইয়াজিদের অন্তরেও হুসাইনের মহব্বত ছিল বিদায় ইয়াজিদের এই কল্লায় হুসাইনের এই মাথা দেখে ইয়াজিদের চক্ষু দিয়ে কান্না এসেছেন, এজন্য তাকে পরিপূর্ণ দোষী সাব্যস্ত করা যায় না। এবং ওবায়দুল্লাহকে, তিনি গভর্নর ছিলেন, তার ক্ষমতাকে কমিয়ে দেওয়া হয়েছিল, যেহেতু তাকে বাধা দেওয়ার কথা হয়েছিল আর সে হত্যা করেছিল, যার কারণে তাকে ইয়াজিদ তার ক্ষমতা কমিয়ে দিয়ে আরও নিচে পদোন্নতি করেছিলেন। 3 নম্বর কারণ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধে তাকে এবং ওই যুদ্ধ বাহিনীর জন্য আল্লাহর নবী দোয়া করেছিলেন যে এই যুদ্ধের ভিতরে যারা অংশগ্রহণ করবে তাদের ব্যাপারে সকলকেই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর ওই যুদ্ধের মধ্যে ইয়াজিদ শরীক ছিলেন এবং সেখানে তিনি হত্যা হয়েছিলেন, এজন্য ইয়াজিদকে পরিপূর্ণ দোষী সাব্যস্ত করা যায় না। তবে যাই হোক, ইয়াজিদের শাসনকালটা কেমন ছিল? ইয়াজিদ এইভাবে যেভাবেই হোক না কেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর যখন ইয়াজিদি বাহিনী এই হকের ঝান্ডাকে সমুন্নত করবার এই হুসাইনি বাহিনীকে হটিয়ে দিলেন, তাদের ক্ষমতা বিস্তার করতে লাগলেন, ইতিহাসবিদগণ এই ইয়াজিদি বাহিনীর ক্ষমতা সম্পর্কে লেখেন, স্বৈরাচারী শাসক হিসেবে আরব ভূখণ্ডের মধ্যে ইয়াজিদি বাহিনী ছিল অনন্য নজিরবিহীন এক বাহিনী। ইতিহাসবিদগণ লেখেন, ইয়াজিদি বাহিনী যখন এভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হকের জান্দাবাহী সমন্বিত এই দলকে ক্ষতবিক্ষত করে ৭২ জনের শহীদ কাফেলাকে একেবারে শেষ করে দিয়ে তিনি যখন ক্ষমতায় বসলেন, এই ক্ষমতার মুসনাদ, এই স্বৈরাচারী জালেমের মুসনাদ বেশি দিন টেকে নাই। মাত্র 4 বছরের মাথায় সাকাফি নামক এক ব্যক্তির বাহিনীর হাতে ইয়াজিদের প্রত্যেকটা ব্যক্তিগুলো হত্যা হয়েছে, নির্মমভাবে, লাঞ্ছিতভাবে, অপদস্থভাবে ইয়াজিদের পরাজয় হয়েছিল। কেন এটা হয়েছিল? ইয়াজিদের শাসন তো সাধারণ কোনো শাসক ছিলেন না। তাফসীরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে এই ইয়াজিদের শাসন ক্ষমতা সম্পর্কে বলেন, 63 হিজরি সনে এই ইয়াজিদি বাহিনী মদিনার ভিতরে আক্রমণ করেছিলেন। জালালাইনের এই তাফসীর ইবনে কাসিরের লেখক আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে তিনি এভাবে উল্লেখ করেছেন, 63 হিজরিতে মদিনার ভিতরে তিনি হারার নামক এক যুদ্ধে তিনি রূপান্তরিত করেছিলেন। উনি বলেন, দাখালা আহলুশ শামিল মাদিনাতা ইয়াউমুল আরবাআতি সালাসাতুন বিয়াকিনা মিনাল জিলহ
হাজ্জি, উনি বলতেছেন তাফসিরে ইবনে কাসিরের লেখক আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখেন যে জাহিলি যুগের এই মদিনার মধ্যে হারার নামক যুদ্ধটা কিভাবে ঘোষণা, ইয়াজিদি বাহিনী এই মদিনার মধ্যে আক্রমণ করে বহু সাহাবীকে হত্যা করেছেন, বহু তাবেকে হত্যা করেছেন এবং বাহিনাল মাদিনাতে 30 আইয়াম 3 দিন পর্যন্ত এই মদিনার মধ্যে ইয়াজিদি বাহিনী ঘরে ঘরে ঢুকে ঢুকে লুটপাট করেছিলেন, সন্ত্রাসী করেছিলেন, সকল ধরনের অর্থ সম্পদ লুটে নিয়েছিলেন। অন্য বর্ণনার মধ্যে বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লেখেন এই ইয়াজিদি বাহিনী যখন মদিনার মধ্যে হামলা করেন, জামা বাদুম আন্নাহু ওয়া লিহাযা ফি তিলকা আইয়ামিন আলফিন ইমরাতুন, এই ইতিহাসের এই আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে উল্লেখ রয়েছেন জামা বাদুহুম লিআন্নাহু, এই ইয়াজিদি বাহিনী মদিনার মধ্যে যখন হামলা করেছিলেন এমত অবস্থার মধ্যে ওয়ালাদুন ফি হাযিহি তিলকা আলফুন ইমরাতুন, প্রায় 1000-এর মতো নারীদের গর্ভে এমন সন্তান জন্মগ্রহণ করেছিল লা ইয়ারিফু লাহুন্না আবাহু, যে সকল সন্তানের পিতার পরিচয় পাওয়া যায় না। সুতরাং 3 দিন এমনভাবে মদিনার মধ্যে ইয়াজিদি বাহিনী হামলা করেছিলেন, 1000-এরও অধিক বা 1000-এর মতো নারীদেরকে নির্মমভাবে ধর্ষণ করে করে হামলা করেছিলেন, সন্তান জন্ম দিয়েছিলেন। ইতিহাসগণ লেখেন যে এই 1000 নারীর সন্তান গ্রহণ দেওয়ার কারণে এই 1000 বাচ্চার কোনো পিত্ত পরিচয় পাওয়া যায়নি। এত নির্মমভাবে তারা শাসন করেছিলেন, এত নির্মম একটি শাসন ব্যবস্থা করেছিলেন ইয়াজিদি বাহিনী যে মদিনার ভিতরে 3 দিন অন্ধকার করে ফেলেছিলেন, হারার নামক যুদ্ধের ঘটনা ঘটিয়েছিলেন, প্রায় 1000 নারীকে তারা গর্ভবতী করেছিলেন ধর্ষণ করতে করতে। আবার আপনি চিন্তা করুন কি পরিমাণ নির্মম একটি শাসক, কি পরিমাণ স্বৈরাচারী, কি পরিমাণ জালেম নেতৃত্ব হলে 3 দিন একাধারে এক শহরের মধ্যে লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী, হত্যা এবং ধর্ষণের মাধ্যমে প্রায় 1000 নারীকে গর্ভবতী করেন এবং পিত্তহীন, পিত্ত পরিচয় ছাড়া 1000 সন্তান জন্মগ্রহণ করেছেন। এবার চিন্তা করুন কি এমন পরিবার, এমন কি পরিভাবে মানুষকে নির্যাতন করেছে। এবার আপনি একবার কল্পনা করুন তাদের শাসন ক্ষমতাটা কেমন ছিল। কিন্তু 4 বছরের বেশি শাসন টেকে নাই। এই 4 বছরের পরে সাকাফির দলের হাতে তারা লাঞ্ছিত, অপমানিত, নিরস্ত্র, নিরহভাবে একেবারে জায়গাতে জায়গাতে প্রত্যেকটি ইয়াজিদি বাহিনী এই সাকাফির দলের হাতে তারা হত্যা হয়েছে। আমরাও দেখেছি এমন এই দুর্ধর্ষী বাহিনীকে আল্লাহ তাআলা যেমনিভাবে এই 63 হিজরির পরে হটিয়ে দিয়েছিলেন। যুগে যুগে যখনই কোনো স্বৈরাচারী জালেম শাসক তার নেতৃবর্গ এবং প্রত্যেক তার জনগণের উপর চড়াও হবে, খুনি সাব্যস্ত হবে, যাদের নেশা হবে ধর্ষণ, যাদের খুন খারাপি, টেন্ডারবাজি, চাঁদাবাজি হবে দৈনন্দিন কাজের একটি রুটিন অনুপাতে আল্লাহ তাআলা সময় মতো প্রত্যেক জালেমকে যুগে যুগে অপদস্থ, লাঞ্ছিত অবস্থায় তাদের পতন ঘটিয়ে থাকে। ইয়াজিদি বাহিনীর ঘটনা প্রত্যেক হক্কানীদের জন্য একটি উদাহরণ স্বরূপ, প্রত্যেক স্বৈরাচারী জালেম শাসকদের জন্য একটি দৃষ্টান্ত স্বরূপ। আরে আমাদের দেশে এবং বিশ্বের বিভিন্ন জায়গাতে তো এমন ঘটনা কমই পাওয়া যায় যে 3 দিন একাধারে এক শহরের মধ্যে হামলা করে 1000 নারীকে ধর্ষণ করে 1000 নারীকে গর্ভবতী করা, এরকম বর্বরতা স্বৈরাচারী জালেম শাসক এখনো পর্যন্ত আমাদের মধ্যে বিদ্যমান হন নাই। কিন্তু এমন ক্ষমতাসীনদেরকেও আল্লাহ তাআলা কি করেছেন? হটিয়ে দিয়েছেন। এই ইয়াজিদি বাহিনী যখন সাকাফির হাতে হত্যা হয়ে যায়, তাদেরকে যখন শেষ করে দেয়, আরবের প্রত্যেকটা মানুষ তাদের এই মৃত্যুতে, তাদের এই পতনে আনন্দ করেছিলেন, উল্লাস করেছিলেন, আনন্দ মিছিল করেছিলেন, প্রত্যেকটা ঘরে ঘরে মিষ্টি খেজুর খাওয়ার জোয়ার বয়েছিলেন। কেননা ইয়াজিদি এই দুর্দর্শী বাহিনীর পতন হয়েছে সাকাফির হাতে। ঠিক আমি এই আজকের এই জুলাইয়ের এই 4 তারিখের স্থান থেকে বলতে চাই, গত 1 বছর আগেও আমাদের ওপর যে স্বৈরাচারী, যে জালেম শাসক এসেছিলেন, আমাদের প্রত্যেকের টুটি চেপে ধরে এবং পাথরের মতো প্রত্যেকের বুকের উপর যেমনিভাবে বসেছিলেন, মাত্র 21 দিনের মাথায় যেই স্বৈরাচারীর পতন হয়েছিল আর প্রত্যেকটা ঘরের যুবক থেকে বৃদ্ধা পর্যন্ত যেই খুশি হয়েছিল, ইতিহাসের অনন্য নজির এমন খুশি কোনো ব্যক্তি আর হয় নাই। কথা ঠিক না? এই খুশির যুগ যুগ ধরে প্রত্যেক মানুষ থাকবেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যুগে, তোমাদের অবস্থাতে কিয়ামত পর্যন্ত কিছু মানুষ এমন থাকবে যারা মরলে মানুষ আনন্দ করবে, যারা মরলে মানুষ আলহামদুলিল্লাহ বলবে, যারা মরলে ফেসবুকে পোস্ট করবে। আল্লাহ এমন ব্যক্তির হাত থেকে বাঁচাইছেন, আলহামদুলিল্লাহ। গত বছর আমরা দেখেছি ছাত্রলীগ নামের যে নরপশু একটি বাহিনী তৈরি হয়েছিল, তাদের জায়গাতে জায়গাতে কোনো মৃত্যুর খবর পাইলেই হাজার হাজার ফেসবুকে পোস্ট আসতে
আসতেন, আলহামদুলিল্লাহ। কথা ঠিক? আমরা চাই ভবিষ্যতে আর এরকম নরপশু ছাত্রলীগ এই দেশে আর যাতে তৈরি না হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। মানুষ মরলে আলহামদুলিল্লাহ বলা যাবে কিনা মাসআলা ভালোভাবে জেনে রাখুন। হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, বুখারী শরীফের ভিতরে রিওয়ায়াত রয়েছেন। ক্বালা সামিতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়াকুলু মাররু বিজানাজাতি ফাআসনাউ আলাইহিম খায়রা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, আমাদের সামনে একজন লাশ গেলেন এবং প্রত্যেকেই তার ভালোর কথা বললেন। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওয়াজাবাত, রাসূল বললেন ফাওয়াজাবাত, এই শব্দ বললেন। এর পরবর্তীতে সুম্মা মাররু বিল উখরা ফাআসনাইহুম বিল জানাজাতি, দ্বিতীয় আরেকটি লাশ আমাদের সামনে দিয়ে গেলেন এবং সকলেই বললেন ফাআলাইহা শাররান, এটা অনেক খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকালা ফাওয়াজাবাত, এই ব্যক্তির জন্য ওয়াজাবাত বললেন। একটি লাশ গেলেন ভালো বললেন, রাসূল বললেন ওয়াজাবাত। আরেকটি লাশ গেলেন খারাপ বললেন, রাসূল বললেন ওয়াজাবাত। ফাকালা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ওয়াজিব বললেন ওয়াজিবটা কি আমাদেরকে খুলে বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাকালা হাযা আসনাইতুম আলাইহি খায়রান, তোমাদের সামনে দিয়ে যে লাশটা যাওয়া হয়েছিল আর তোমরা যারা ভালো বলেছিলেন, ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, আমি ওই ব্যক্তির জান্নাতের ব্যাপারে ওয়াজিব ঘোষণা করেছি। সুবহানাল্লাহ। সুতরাং কোনো ব্যক্তি যদি ইন্তেকাল করে তার ব্যাপারে যদি সবাই বলে ভালো, তাহলে ওই ব্যক্তি জান্নাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এজন্য আমরা কি করি, জানাজার লাশ সামনে রেখে আমরা সবাইকে জিজ্ঞাসা করি এই ব্যক্তি কেমন ছিলেন। এই ভালো ভালো না, কারণ জানাজার ওই ময়দানে ওই নামাজের স্থানে আপনি জিজ্ঞাসা করেন আমার বাবা কেমন ছিলেন, আমার চাচা কেমন ছিলেন, ওই মুহূর্তে কোনো ব্যক্তি বলবে আমি তার কাছে 20,000 টাকা পাই, ওই মুহূর্তে কেউ বলবে সে আমার 10 ডিসেম জমি মেরে খেয়েছে। এই কথা কেউ বলবে? বলবে সবাই ভালো আছে। এই ভালো ভালো না, বরং আপনার মৃত্যুতে সবাই আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ব্যক্তি ভালো ছিল, এই ব্যক্তি সম্পর্কে আমি তোমার কাছে সাক্ষ্য দিচ্ছি। এই ভালোকেই আল্লাহ নবী বলেন ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, এমন মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। ওয়াহাযা আসনাইতুম আলাইহি, এবং দ্বিতীয় যে লাশটা তোমাদের সামনে দিয়ে আসছিলেন, আলাইহা শাররান, তোমরা খারাপ বলেছিলে, ফাওয়াজাবাত লাহুন নার, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লাশের ব্যাপারে বলেছিলাম ফাওয়াজাবাত লাহুন নার, তোমরা খারাপ যাদের ব্যাপারে বলেছো আমি আল্লাহর নবী তার ব্যাপারে বললাম ওই ব্যক্তির জন্য জাহান্নাম ওয়াজিব। সুতরাং আপনি আপনার সন্তানকে কন্ট্রোল করবেন, ভবিষ্যতে যাতে আপনার সন্তান ওই ছাত্রলীগ নামের নরপশু তৈরি না হয় ছাত্র দলের নামে, ভবিষ্যতে যাতে কোনো ছাত্র সংগঠনের নামে আপনার সন্তান ছাত্রলীগে নরপশু পরিণত না হয়, যার মৃত্যুতে প্রত্যেকটা মানুষ আলহামদুলিল্লাহ বলবে আর জাহান্নাম ওয়াজিব হবে, এমন কপাল পোড়া পিতা যাতে আপনি তৈরি না হন। যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলছি, নিজেদের জীবন যৌবন নষ্ট করে রাজনৈতিকের পলিটিক্সের কিছু ধাপ্পাবাজি গাদ্দারদের হাতে আপনার যৌবন শেষ করে দিয়ে নিজেকে নরপশু তৈরি না করে জাহান্নামী ব্যক্তি না বানিয়ে যাতে আমরা সঠিক পথে চলতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ইয়াজিদকে কেন দোষী সাব্যস্ত করা যাবে না? সময় সংক্ষিপ্ত। কেন দোষী সাব্যস্ত বা কেন দোষী বলার কারণ কি? আমরা দোষী সাব্যস্ত করা যাবে না 3টা কারণ বলেছি। ইয়াজিদকে দোষী সাব্যস্ত যারা করেন তাদের অন্যতম একটি দাবি হলো ইয়াজিদ এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যাকারীকে প্রকাশ্য কোনো মৃত্যুর পরিবর্তে মৃত্যুদণ্ড হত্যা বিচার কায়েম করেন নাই। এজন্য ইতিহাসগণ বলেন ইয়াজিদ একটি অপরাধী ব্যক্তি। যেহেতু আল্লাহ পাক স্পষ্ট বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, তোমাদের এক মুমিনের মৃত্যুর পরিবর্তে আরেকজনকে অবশ্যই হত্যার বদলা নিতে হবে। আরেক জায়গায় বলেন ওয়া কুতিবা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি, কোন ব্যক্তি যদি একজনকে হত্যা করে তার বিচার হবে আরেকটা হত্যা বদলা। as-sinna bis-sinni ওয়াল জুরুহা কিসাস, দাঁতের বদলে দাঁত, থাপ্পড়ের বদলে থাপ্পড়, হত্যার বদলে হত্যা। সুতরাং ইয়াজিদ যেহেতু হত্যার কাণ্ডের বিপরীতে হত্যার বিচার করেন নাই, এই জন্য ইয়াজিদকে তারা দোষী সাব্যস্ত করতে চায়। সুতরাং হত্যার পরিবর্তে হত্যা হওয়াটাই ছিল সঠিক বিচার। এজন্য আমরাও আমাদের এই আয়াতগুলো থেকে আমরা আমাদের জাতির কাছে
আমরা আমাদের নেতৃবর্গর কাছে, আমাদের শাসকদের কাছে, সমাজপতিদের কাছে, মোড়লদের কাছে, প্রধান উপদেষ্টার কাছে আমরা ছোট্ট স্থান থেকে বিচার জানাতে চাই, দাবি জানাতে চাই। 24-এর যে সকল নিরস্ত্র ছাত্র জনতাকে রাস্তায় পিটিয়ে পিটিয়ে বুলেটের আঘাতে যাদেরকে হত্যা করা হয়েছে, এ সকল খুনি নরপশুদেরকে সঠিক বিস্তার, সঠিক বিচার এবং হত্যার পরিবর্তে হত্যার বিচারের দায় যদি সাব্যস্ত না করতে চান, এই কারবালার ইতিহাস থেকে জাতি আপনাকেও দোষী এবং আপনাকেও অপরাধী বলতে বাধ্য হবে। কারণ আপনি কেন খুনিকে খুনির বিচার করতে এত তালবাহানা করছেন, এত দেরি করছেন? যারা হত্যা করেছে স্পষ্ট বলেছে আল কিসাসু ফিল কিসাস, তার পরিবর্তে হত্যা করে দাও। আন্নান নাফসা বিন নাফসি, তিনি তোমার নফস নিয়েছে, জীবন নিয়েছে, তার জীবন উড়িয়ে দাও। সুতরাং এটা শাসকের কাজ। আমরা দোয়া করি যাতে করে এই প্রত্যেক নিরহ নিরস্ত্র ছাত্র জনতার প্রত্যেক বিচারক খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আমাদের হায়াতের জিন্দেগি দেখে যেতে পারে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। বলবেন হুজুর সব কথাই 24-এ বিরোধী আন্দোলন, ছাত্র আন্দোলন নিয়ে আসেন, এতে তো কোনো ফায়দা দেখছি না। আগেও যেভাবে দেশ চলছে এখনো ওইভাবে স্বৈরতন্ত্র চলছে। আমি বলবো হ্যাঁ, যদিও আপনাদের দৃষ্টিতে ফায়দা হোক বা না হোক, আমি অন্তত আমার ক্ষুদ্র জ্ঞানে আমি অন্তত মনে করি একটা হলেও কোনো ছোট্ট হলেও ফায়দা হয়েছে। আপনারা কি বলেন? ফায়দা হয়েছে? আরে রাজনৈতিক, অর্থনৈতিক কোনো কিছুই যদি ফায়দা না হয়, এ কথা চিরন্তন সত্য যে 4 আগস্টের মাধ্যমে এই বাংলাদেশের এক অভিশপ্ত নারী নেতৃত্বের দাফন হয়েছে। কথা ঠিক? কথা বুঝছেন এবার? কারণ এই 4 আগস্টের মাধ্যমে নারী নেত্রী এক অভিশপ্ত, এই পুরুষ জাতি মুসলিম জাতির জন্য অভিশপ্ত এক ভয়াল এক রাজনৈতিকের নাম হলো নারী নেতৃত্ব। অন্তত পক্ষে জাতির কোনো প্রকার না হলেও নারী নেতৃত্বের দাফন হয়েছে। সুতরাং আজকে আগামী নির্বাচনকে সামনে রেখে, জাতির ভবিষ্যৎকে সামনে রেখে এবং জাতির সফল জীবন সামনে রেখে, রাষ্ট্র সমৃদ্ধকে সামনে রেখে বলতে চাচ্ছি, আমরা যারা সুশীল রয়েছি, সচেতন রয়েছি, যে নারী অভিশপ্ত নারী নেতৃত্বর পতন হয়েছে, দাফন হয়েছে, যে সকল সুশীলরা আবার নারীদের আঁচলে গিয়ে নারী নেতৃত্ব পুনরায় আনতে চায়, স্পষ্ট বক্তব্য এবং সুশীলদের চক্ষু বিচক্ষণতার সাথে একথা দায়িত্বহীনভাবে বলা যেতে পারে, এরা জাতির কাণ্ডারি নয়, এরা জাতির জাতীয় গাদ্দার। সুতরাং নারী নেতৃত্ব এটি একটি মানুষের জন্য অভিশপ্ত। দেখেন না কত ফিতনা ফাসাদ লেগে আসছিল। আরে নারী নেত্রী যদি হয়, তার কথা শুনলেও গুনাহ, তার খবর দেখলেও শোনা, তার সাক্ষাৎ করলেও গুনাহ, তাকে দেখলেও গুনাহ, তার সাথে মুআমালাত করলেও গুনাহ, কারণ বেগানা নারী, ইসলাম সাপোর্ট করে না। সুতরাং পুরুষ শাসক হলে সোয়াব না হলেও অন্ততপক্ষে কবিরা গুনাহ থেকে প্রত্যেকেই বেঁচে থাকবে। কথা ঠিক? আমি মনে করি একজন পুরুষ শাসক আসলে এই কবিরা গুনাহ থেকে প্রত্যেক নাগরিক বেঁচে থাকার কারণেই অন্তত পক্ষে আমরা অনেক কিছুতেই বরকত এখন দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা প্রত্যেককেই আমাদের এই ভবিষ্যৎ বেছে নেওয়ার জন্য একজন রাষ্ট্রনায়ক পুরুষ হিসেবে আমাদেরকে কবুল করুন, সকলে আমিন। সুতরাং কারবালার ইতিহাস এটি হক এবং বাতিলকে পার্থক্য করার ইতিহাস। কারবালার ইতিহাস শুধুমাত্র বিলাপ আর আনন্দ, জুসনে জুলুস আর হাসান হুসাইনের মিছিলের মাধ্যমেই ক্ষান্ত করা যাবে না। মুহররমের দিনেই বিভিন্ন রুটি, তাওয়া এবং হালুয়া, রুটি এবং খিচুড়ির ডেক পাকিয়ে শুধুমাত্র ওই দিন দোয়া মাহফিলের মাধ্যমে কারবালার ইতিহাসকে ক্ষান্ত করা যাবে না, বরং কারবালার ইতিহাস হলো হক এবং বাতিলের চূড়ান্ত শিখরকে পৌঁছে দেবে, বাতিলকে পরাস্ত করবে। কারবালার ইতিহাস হলো মুসলমানের জাগ্রত হওয়ার ইতিহাস। কারবালার ইতিহাস হলো রক্ত দিয়ে উত্তপ্ত মরুভূমিকে শীতল করার ইতিহাস। কারবালার ইতিহাস হলো সকল বাতিল তাগুতি শক্তি স্বৈর শাসনের বিরুদ্ধে বুক চেতিয়ে হুসাইনের মতো বলতে পারবে, জীবন যেতে পারে তবু মাথা দিতে প্রস্তুত রয়েছি, জীবন যাবে যাবে, বাতিলের সামনে মাথা নত করতে প্রস্তুত নয়। এটা হবে কারবালার প্রত্যেকটা ইতিহাস থেকে শিক্ষণীয় বিষয়। যদি আমি এভাবে জীবন দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ওই সকল ব্যক্তিদের জন্য সুসংবাদ দিয়েছেন। কারবালার একটা ঘটনা ঘটেছে, যুগে যুগে আরও কারবালা আসতে পারে, ভীত সন্তুষ্ট হওয়ার কথা না। আল্লাহ তাআলা স্পষ্ট বলেন সূরাতুল হজ 58তম আয়াতের মধ্যে বলেন, ওয়াল্লাযিনা হাজারু ফি সাবিলিল্লাহি সুম্মা কুতিলু আও মাতু লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা। ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, তোমরা যেই জিনিসের জন্য হাজার হাজার মাইল তোমরা অতিক্রম করে আলিশান জিন্দিগি ছেড়ে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত পরিশ্রম করো, আমি আল্লাহ তোমাদের সেই রিজিকের ব্যবস্থার কথাই তোমাদেরকে সুসংবাদ জানাই। আল্লাহ বলেন ওয়াল্লাযিনা হাজারু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় বেরিয়ে যাবে, সুম্মা কুতিলু, এবং ওই রাস্তায় যারা ইন্তেকাল করবে, হক এবং বাতিলের লড়াই যারা হকের পক্ষে ইন্তেকাল করবে, আল্লাহ বলেন আও মাতু লা ইয়ারযুকান্নাহুমুল্লাহ, এবং যারা মৃত্যুবরণ করবে আমি আল্লাহ
প্রতিশ্রুতি দিলাম, লা ইয়ারযুকান্নাহুমুল্লাহু রিজকান হাসানা, আমি ওদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিব, উত্তম রিজিক দিবেন। সুতরাং হকের পথেই মরতে হবে, তবেই আপনি উত্তম রিজিক পাবেন। যদি বলেন আমি মৃত্যুবরণ করব না, তাহলে আমার কি হবে? আল্লাহ তাআলা তারপরে বলেন শুধু দুনিয়াতে রিজিক দিব বিষয়টি এমন নয়, লাইদখালান্নাহুম মুরদাউ মুদখালাউনাহু, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, তোমার মৃত্যুর পর তুমি এমন জায়গায় প্রবেশ করবে, ইয়ারদাউনাহু, যেখানে যেতে তুমি আনন্দ উল্লাস করবে। কেউ মৃত্যুর পরে জাহান্নামে যাইতে আনন্দ সাথে জাহান্নামে যাবে? তার মানে বোঝা যায় মুদখলা ইয়ারদাউনাহু, আমি তোমাকে এমন জায়গায় প্রবেশ করাবো যেখানে তুমি আনন্দ চিত্তে প্রবেশ করতে চাবে। মানে নিঃসন্দেহে একজন মানুষ মৃত্যুর পর জান্নাতে যাওয়ার জন্য আনন্দ উল্লাস করবে, আল্লাহ বলেন আমি তোকে জান্নাতে প্রবেশ করাই দেব। সুতরাং আজকের এই কারবালার ইতিহাস থেকে আমরা এতটুকু শিক্ষা গ্রহণ করতে পারি, হকের পক্ষে সদা সর্বদা থাকতে হবে। নিরস্ত্র হতে পারি, সংখ্যালঘু হতে পারি, অল্প হতে পারি, ঈমানি শক্তি নিয়ে হকের পক্ষে সদা সর্বদা জীবন থাকা পর্যন্ত আমাকে লড়াই করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। যারা মুহররমের এই দিনকে রোজা রাখার কথা গত জুমায়ও বলেছি, আজকে রাত্রে খানা খাবেন, কালকে এবং তার পরের দিন, কিংবা কালকে রাত্রে এবং তার পরের রাত্রে, অর্থাৎ রবিবারের দিন হলো 10ই মুহররম। বলছিলাম হয়তো 9, 10 অথবা 10, 11, এটাই মুহররম এবং এই মাসের আমল। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় 2টি রোজা রাখা। এই কারবালার এই 10ই মুহররমকে কেন্দ্র করে হাসান হুসাইনের মিছিল, মাতম তাওয়া, বিলাপ করা সম্পূর্ণরূপে বেদাত। নিজের শরীরে কারাঘাত করা, আনন্দ মিছিল করা সম্পূর্ণরূপে বেদাত। আল্লাহ তাআলা কুসংস্কারে ভরা এই দিনগুলো থেকে সঠিক ইতিহাস আমাকে এবং আপনাকে জেনে আমল করা তৌফিক দান করুন, সকলে আমিন। যারা কাবলাল জুমা পড়েন ইনশাআল্লাহ কাবলাল জুমা পড়েন, এই নাসরু মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।